10টার সময়। রাত 10টার সময়। এই যে মৃতদেহ পোড়াতে কখন গেল? সন্ধ্যাবেলায় 7টার সময়। শিমুরালী থেকে এক বৃদ্ধার মৃতদেহ নবদ্বীপে দাহ করে ফেরার পথে ফুলিয়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিমুরালীর এক ব্যক্তির, আহত একাধিক। নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত চাদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শিমুরালী জগন্নাথ তলায় এলাকা থেকে মৃতদেহ নবদ্বীপ ঘাটে দাহ করে ফেরার পথে সব যাত্রীবাহী গাড়ির ওপর বাসের গাড়ি থেকে বাসের লাট চাপা পড়ে ঘটল দুর্ঘটনা। ঘটনায় মৃত এক, আহত একাধিক। ঘটনাটি ঘটে আনুমানিক রাত 2:30 নাগাদ নদিয়া জেলার ফুলিয়ার কাছে 12 নম্বর জাতীয় সড়কে। মৃত যুবকের পরিবারের সদস্যরা এবং প্রত্যক্ষদর্শী আহত মহাদেব সরকার জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় শিমুরালী ঘোষপাড়া এলাকার আনুমানিক বছর 80 মৃত এক বৃদ্ধাকে দাহ করতে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ শ্মশানে। রাতে দাহর কাজ সম্পন্ন হলে মৃতদেহ নিয়ে যাওয়ার ওই গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সমগ্র সব যাত্রী। বাড়ি ফেরার পথে ফুলিয়াতে রাস্তার ওপরে যানজট দেখে দাঁড়িয়ে যায় গাড়িটি। হঠাৎই পিছন থেকে একটি কাঁচা বাঁশ বোঝাই লরি সজোরে ব্রেক কষে। তৎক্ষণাৎ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায়। লরিতে থাকা সমগ্র বাস পড়তে থাকে সব যাত্রী গাড়ির উপরে, আর সেই বাসের নিচে চাপা পড়ে একাধিক সব যাত্রী। ঘটনা থেকে ছুটে আসে আশেপাশের লোকজন। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কার্য। বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে শিমুরালীর বাসিন্দা আনুমানিক বছর 30 এর গোপাল সিকদারের। সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা গোপাল সিকদারকে মৃত বলে ঘোষণা করে। বাকি আহতদের শুরু হয় চিকিৎসা। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। ফোন করেছে যে আমি শ্মশানে যাবো নবদ্বীপ। ওই শ্মশানে গেছিল। নবদ্বীপ শ্মশানে কাকে নিয়ে যাচ্ছে? ওইখানে একটা অন্য লোক আমাদের পাড়ায় আছে। আচ্ছা, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। ও বসালা নবদ্বীপ বডি নিয়ে গেছিলাম। কোথা থেকে? এখান থেকে, চাঁদের থেকে। হ্যাঁ, কে মারা গেছে? মারা গেছে আমি চাঁদের এক বাসিন্দা মারা গেছে, বয়স্ক মহিলা। হ্যাঁ, 85 বছর বয়স এরকম হবে। নবদ্বীপ দাহ করে আমরা ফিরছি, কৃষ্ণনগর থেকে ছাড়িয়ে বাতকুল্লার কাছাকাছি এসছে, তখন এই অ্যাক্সিডেন্টটা হয়। কি হয়েছিল? মানে আপনাদের কি গাড়ি গাড়ি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়, আমাদের দুটো গাড়ি আসছিল, সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, ওই নিয়ে রোডে একটু জাম হয়ে গেছিলো। আমাদের গাড়ি রানিংয়ে ছিল, তারপর গাড়িটা ব্রেক মেরেছে। গাড়িটা ব্রেক মেরেছে, ব্রেক মারার পরে পেছনে সাইডে দুটো এলপি গাড়ি ছিল, পুলিশে ওই কালেকশন বোধহয় করছিল, গাড়ি জাম হয়ে গেছে। টাকা তুলছিল পুলিশ, সেটাই হবে, নাহলে ওই গাড়ি দুটো দাঁড়িয়ে থাকবে কেন? রোড জাম হয়ে গেছে। আর পেছন থেকে আর বড় এলপি গাড়িতে বাস নিয়ে আসছিল, আমি হুটের ওপরে ছিলাম, ঠিক আছে। আর গাড়িতে যারা ছিল তারা কিন্তু খেয়াল করেনি, তারা সামনের দিকে মুখ, আমার পেছনের দিকে মুখ ছিল, ঠিক আছে। হুটে করে বই দেখে একটা বাসে গাড়ি আসছে, আমি বুঝতে পারছি যে গাড়িটা বোধহয় অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, ধাক্কামালো বলতে বলতেই পুরো এসে গাড়িতে মেরে দিল। স্টিয়ারিং ঘোরাতে গেছিল, ড্রাইভার ঘোরাতে গেছিল, কিন্তু গাড়ির মুখটা ঘুরে গেছে, কিন্তু সাইডে লেগে আমাদের গাড়ি মানে পাল্টি হয়ে গেছে। গাড়ি বাসে গাড়ি সব চাকামাকা উল্টে গেছে, বাস ফাস সব আমাদের গাড়ির উপর সব পড়লো, পড়ে সব বডি ফডি সব চাপা পড়ে গেল। কিছু টেনে বের করলাম, তাদের করে নেমেছি। কজন আহত হয়েছে? আহত হয়েছে দুজনের, একজনের পা ভেঙে গেছে, একজনের হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটেছে, আর একজনের বডি বাস পড়ে অনেকজনই আহত হয়েছে, একজনের পুরো ডেট হয়ে গেছে, একদম তলায় পড়ে ডেট হয়ে গেছে। সেটা কি? সেটা আমার নাতি গোপাল। গোপাল কি? গোপাল সিকদার। বয়স কত হবে? 30। হ্যাঁ, গোপাল সিকদার। বয়স কত? সেটা এটা কটা নাগাদ ঘটলো ঘটনাটা? এটা হচ্ছে 2:30 থেকে 3:45-র মধ্যে ঘটনাটা। ভোর রাতে? হ্যাঁ। আর কালকে আপনার মৃতদেহ কটা নিয়ে গেছিলেন? আমাদের এখান থেকে 7টার সময় গাড়ি, সন্ধ্যাবেলা কালকে। আর ভোর রাতে এই ঘটনা ঘটেছে। এখন যে আপনার নাতি মারা গেছে, তার মৃতদেহ কোথায় রয়েছে? তার মৃতদেহ এখন শোনো, একজন এখন ব্যস্ত, সব বের করা হয়েছে, এখন অ্যাম্বুলেন্সে গাড়িতে ঢোকানো হয়েছে। কোন হসপিটালে এতটা তো আমরা খোঁজ নিতে হবে। আপনারও কি লেগেছে? তো হ্যাঁ, আমারও লেগেছে, আমার কেটে গেছে। তারপরে শুনলাম শান্তিপুর হসপিটালে নাকি ওদেরকে 3 জনকে নিয়ে গেছিলো, যারা ভেঙে গেছে আর হাত ভেঙে গেছে, আর ওই বডি ওই নিয়ে গেছিলো। ডাক্তার বলছে নাকি মারা গেছে। আর দুজনকে ওইখান থেকে ট্রান্সফার করে দিয়েছে কল্যাণ থেকে, আবার ট্রান্সফার করেছে এমসে থেকে নাকি আবার কোথায় কলকাতা কোথায় নিয়ে গেছে। আর সবাই আহত হয়েছে। আমাদেরকে আবার 5 জনকে ফুলিয়া হসপিটালে ঢুকিয়ে দিল, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করলে। ইঞ্জেকশন। কি নাম বললেন আপনার? আমার নাম সহাদেব সরকার। দাদা, কিভাবে দুর্ঘটনা ঘটলো? আমরা গাড়ি নিয়ে ফিরছিলাম শ্মশান থেকে। কোন শ্মশান থেকে? তোমার হচ্ছে নবদ্বীপ শ্মশান থেকে। হ্যাঁ, দাহ করে ফিরছিলাম, তখন আমাদের গাড়ি আস্তে আস্তে সাইডের দিকে ব্যাকলাইট চালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সাইডের দিকে দাঁড়াচ্ছিল। তখন পিছন থেকে লরি জোরে স্পিডে এসে আমাদের ধাক্কা মেরে আমাদের গাড়ির উপরে উল্টে পড়ে।
ওই যে লরিটি ধাক্কা মারেছে গাড়িটিকে পুলিশ ধরেছে? হ্যাঁ এই তো এই সময় আছে। যে মারা গেছে তার নাম কি? গোপাল সিং রায়, কত বছর বয়স? 34। আর উনিও শ্মশান যাত্রী ছিলেন? হ্যাঁ, আচ্ছা, কখন হয়েছে মোটামুটি আনুমানিক? ওই রাত 2:30 নাগাদ। আচ্ছা, তা ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে শিমুরালি চাঁদিয়া ঘোষপাড়া। আর যে মারা গেছিলেন, যাকে পোড়াতে গেছিলেন, তাদের আত্মীয় হন আপনারা না পাড়ার প্রতিবেশী? পাড়ার কি নাম আপনার? বিবেক সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি শিমুরালি পশ্চিম